হেই গাইস, সবাইকে শুভ সকাল, গুড মর্নিং। আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন। গণেশ চতুর্থীর সবাইকে, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তো আজকে সকালবেলা কিছুই না, আমি জাস্ট ফার্স্ট ক্লিপ নিয়েছি যে সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়ে বসেছি স্নান করে। তারপরে আমি আর কোনো ভ্লগ করতে পারিনি। তারপরে আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম, সন্ধেবেলা আমি আর ভাই, মা, আমি, বাবা, ভাই চারজনই রোজই আমরা সন্ধেবেলা করে বের হই। তো কিছু কিছু সময় ফ্যামিলির সাথে কাটানোটা খুবই জরুরি। তো আমরা বেরিয়ে দুজনে মিলে প্রথমে দাঁড়িয়েছিলাম। তো মা বাবা একটা জুয়েলারির দোকানে গেছিলো। তো আমি ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি আর ভাই বোর হয়ে গেছিলাম। তো আমরা চলে এসেছিলাম ওখানে দুজনেই, যে আমি তো তোমরা বুঝতেই পারছো অনেক দিন পর ভ্লগ করছি, আমি ফাম্বল করছি রীতিমতো, করতে করতে অভ্যাস হয়ে যাবে এখন বুঝতে পারছি। তো এখানে তারপরে আমরা হাঁটা শুরু করলাম। তো বাবা আর আমি হাঁটছিলাম, দুজনে মজা করছিলাম, কথা বলছিলাম, আর ভাই আর মা পেছনে হাঁটছিল। তো কখনো কখনো ফ্যামিলির সাথে সময় কাটাতে আমার সত্যি খুব ভালো লাগে। আমার ফ্যামিলি আমার কাছে সবসময় ফার্স্ট প্রায়োরিটি। আমি আমার ফ্যামিলিকে সবসময় ফার্স্ট প্রায়োরিটিতে থাকি। আমাদের ফ্যামিলিতে আমরা চারজন সত্যি খুবই ফ্র্যাঙ্কলিভাবেই চলাফেরা করি। তো আশা করি গণেশ পুজো তোমাদের খুব ভালোই কাটছে। তো আমি আজকে যখন বেরিয়েছিলাম রাস্তায় অনেক প্যান্ডেলও দেখতে পেয়েছি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। যাওয়ার সময় এই সুন্দর একটা প্যান্ডেলের ডিজাইন এটা দেখতে পেরেছি। তো এই ডিজাইনটা তুলছিলাম, জাস্ট ভিডিওটা, যে খুব সুন্দর লাগছে লাইটিংটা, সত্যি খুব সুন্দর করেছে লাইটিংটা। তো আমরা হেঁটেই যাচ্ছি হাঁটতে হাঁটতে অনেকটা অনেক দূর যেতে হবে, এই জন্য তো হাঁটতে হাঁটতে আমরা আমাদের গন্তব্যতে চলে এসেছি, আমাদের যেখানে আড্ডাস্থল বা আমরা যেখানে আড্ডা মারি রোজ রাতে আমরা চারজন। অ্যাকচুয়ালি ফ্যামিলি আমাদের কাছে এমন একটা সময় না, আজকালকার এই টাইমিংয়ে আমরা ফ্যামিলিকে খুব একটা সময় দিতে পারি না, কিন্তু তবুও আমি চেষ্টা করি ফ্যামিলিকে সময় দেওয়ার, এত ব্যস্ততার মাঝেও। এবং আমার বাবা এত ব্যস্ততার মাঝেও যখন 2 ঘন্টা আমাদের জন্য বার করতে পারে, তাহলে আমরা কেন বার করতে পারবো না? তো আমি আর ভাই সবসময় এটা ডিপেন্ড করি বা এটা ভাবি যে আমরা যদি ফ্যামিলিকে কিছুটা সময় দিই, তাহলে হয়তো এটা ভালো বই কি খারাপ হবে না। তো চলে এসেছি আমাদের গন্তব্যে, চায়ের দোকানে। তো আমরা রোজই বাড়ি থেকে হেঁটে চায়ের দোকানে চা খেতে আসি। তো ভাইও এখানে চা খাচ্ছে, মাঝে মাঝে আমরা বিস্কিটও নিই, বাট আজকে বিস্কিট নিইনি, আজকে শুধুমাত্র চাই খেয়েছি। বাবা এখানে দাঁড়িয়ে কথা বলছে, দেখছে। তো ভালো লাগছে অনেকদিন বাদে ভ্লগিং করে, আমার সত্যি ভালো লাগছে। আমি ফাম্বল করছি, তবুও ধীরে ধীরে হয়তো হয়ে যাবে। এই যে আমারও কাপটা। তো এরপর আমাদের কিছু কসমেটিক্স কেনার ছিল, তো বাবারও নিজের কিছু প্রোডাক্টও কেনার ছিল, যেগুলো স্কিন কেয়ারের। তো আমারও কিছু কিনে নিয়েছি। আমিও এই কী কিনেছি এগুলো তোমাদেরকে কালকের ভ্লগে দেখাবো। ওকে, কালকের ভ্লগে আমি আপলোড করব কি। আগে এই ভ্লগটা পাবে তোমরা, তারপর ওই ভ্লগটা পাবে। তো মা এখানে চেন পছন্দ করছে, চেন এনজয় করো, কিন্তু এমন কিছু এনজয় করো না সে তোমার পিছনে ফিরে তাকাতে হবে। আবার পকেটে পয়সা থাকলে জীবনে বহুত এনজয় হয়, পকেটে পয়সা থাকলে জীবনে কোনদিন বহুত এনজয় হয় না। পয়সা সবচেয়ে বড় জিনিস, মানি পাওয়ার। তো তোমরা শুনতেই পেলে বাবা কি বললো। সত্যি জীবনে পয়সা না থাকলে কিছু হয় না, পয়সা থাকলেই সুখ থাকে, পয়সা থাকলেই সব কিছু থাকে। আজকে ভাই বোন বা পরিবারের মধ্যে সব কিছু দিয়ে, আমাদের পরিবার বলে নয়, আমি আমাদের পরিবারের কথা বলছি না, তোমরা আবার ভেবো না যে আমি আমার কথা বলছি। তো পয়সা থাকলে জীবনে সত্যি সব কিছুই হয়, এটা স্বাভাবিক। আজকালকার এই যুগে আমি এতটা ইন্ডিপেন্ডেন্ট হয়েও আমি বুঝতে পারি এখন, আর না হয়েও আগে থেকেও বুঝতাম যে পয়সা থাকলে সত্যি জীবনে অনেক কিছু হয়। তো যাই হোক, আমরা কেনাকাটার পর আবার বাবা একটা স্মার্ট ওয়াচ কিনতে চলে এসছে। আগের যে স্মার্ট ওয়াচটা কিনেছিল ওটা না খারাপ হয়ে গেছে বাবার। তো বাবা এই সুন্দর, এরপর বাবা একটা দোকান থেকে, বাবা তো এগুলো খুব পছন্দ করে, তো বাবা একটা দোকান থেকে জাস্ট ট্রাই করার জন্য ঘুগনি আর রুটি নিয়েছিল। তো বাবা বললো একবার খেয়ে দেখ, খুবই ভালো লাগছে। তো আমিও খেয়ে দেখলাম, সত্যিই খুব ভালো। তো আজকের দিনটা এইভাবেই কাটলো। ব্লগটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরপর আমরা বাড়ি চলে এসেছিলাম। তো সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে এবং আরেকটা ব্লগ নিয়ে।